আজকের প্রথম খবরটা হলো বদরপুরে স্মার্ট মিটারের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করল করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস। করিমগঞ্জের বদরপুরে স্মার্ট মিটারের বর্ধিত বিলের বিরুদ্ধে 27 আগস্ট মঙ্গলবার এক প্রতিবাদী মিছিল বের করল করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস। এদিন প্রতিবাদীকারীরা বদরপুর স্থিত বিদ্যুৎ বিভাগের ডিজিএম অফিস ঘেরাও করে। প্রচণ্ড গরম উপেক্ষা করে কংগ্রেস দলের বিভিন্ন শাখার কর্মীরা এই বৃহত্তর প্রতিবাদী মিছিলে যোগদান করে। পরে বদরপুর পুলিশ প্রতিবাদী মিছিল রুখতে দলের অনেক কর্মীদেরকে গ্রেফতার করে। প্রতিবাদীকারীরা জানায়, যতক্ষণ পর্যন্ত স্মার্ট মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিলের পরিকল্পনা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে আরও অনেক প্রতিবাদ চলতে থাকবে। উল্লেখ্য, যাদের আগে বিদ্যুৎ বিল 300 বা 400 টাকা করে আসতো তাদেরই স্মার্ট মিটার লাগানোর পর থেকে 2000-3000 টাকা করে আসছে। মানুষের এখন দুবেলা দুমুঠো খাবার খাওয়া দায় হয়ে পড়েছে, সেখানে বর্ধিত বিল নিয়েই সবাই চিন্তিত হয়ে পড়েছেন। সে কথাকে মাথায় রেখেই এই বৃহত্তর মিছিল বের করা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো উজান আসামে মিয়া হটাও অভিযান ঘিরে উদ্বেগ। মিয়া হটাও অভিযানে উত্তাল উজান আসাম। 30 সংগঠন জোট বেঁধে মিয়া মুসলমানদের অসম ছাড়তে 7 দিন সময় বেঁধে দিয়েছে। সারা অসম ছাত্র সংস্থা, তাই ছাত্র সংস্থা বীর লাচিত সেনা হুঁশিয়ারির সুরে জানায়, স্বেচ্ছায় তারা চলে না গেলে মেয়াদ ফুরাতেই অভিযানে নামবেন তারা। মিয়া মুসলমানদের বাংলাদেশি বলে অভিযুক্ত করে তারা বলেন, এ মোটেও ধর্মের ভিত্তিতে লড়াই নয়, ভূমিপুত্রদের স্বার্থ রক্ষার জন্যই বাংলাদেশিদের বিতরণ জরুরি হয়ে পড়েছে। এই অভিযোগে তারা অসমিয়া মুসলমানদেরও অংশ নিতে আহ্বান জানান। কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের এক মন্তব্য আগুনে ঘি ডালার কাজ করে। তিনি বলেছিলেন, মিয়াদের কখনো আসাম থেকে বিতাড়িত করা সম্ভব হবে না, তাকেও সাবধান করে দেন ওইসব সংগঠনের কর্মকর্তারা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 30 সংগঠনের আন্দোলনের কথা উল্লেখ না করলেও একই সুরে বলেন, এখন অসমিয়াদের এক হওয়ার সময় হয়েছে। ষড়যন্ত্র করে মুসলমানরা আসামে ধর্ষণ, জৈন নির্যাতন, ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। এই ধরনের ঘটনায় অতিষ্ঠ হয়ে হিন্দুরা ওইসব এলাকা ছেড়ে চলে আসছে, আর ধীরে ধীরে দখল বাড়াচ্ছে মুসলমানরা। সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা ধর্ষণ, জৈন নির্যাতনের ঘটনায় অভিযুক্তের ধর্মীয় পরিচয় না টানতে অনুরোধ করে। তাদের কথা, এই ধরনের অপরাধীদের কোনো ধর্মের মানুষই প্রশ্রয় দিতে পারে না। তারা দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। আজকের পরবর্তী খবরটি হলো নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি। বিধানসভা চত্বরে কংগ্রেসের প্রতিবাদ। রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং সরকারের ব্যর্থতা নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে পড়ে বিধানসভা চত্বর। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভা চত্বরে ব্যাপক প্রতিবাদ করে কংগ্রেস। অধিবেশন শুরু হওয়ার আগে কংগ্রেস বিধায়করা হাতে হাতে প্লেকার্ড নিয়ে নারী নির্যাতনের প্রসঙ্গে বিধানসভা চত্বরে মিছিল করে প্রতিবাদ জানান। কংগ্রেস বিধায়করা মুসলমানদের উপর চলা অত্যাচার বন্ধ করার দাবি উত্থাপন করেন, পাশাপাশি নিরীহ নাগরিকদের হয়রানি থেকে রক্ষা করার দাবি জানান। প্রতিবাদকারীরা আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন দাবির সমর্থনে বিধানসভা চত্বর উত্তাল করে তুলেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, নারীদের সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। আমাদের দাবি, রাজ্য সরকার নারী সুরক্ষায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। রাজ্যে হওয়া নারী নির্যাতনের ঘটনায় একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা চলছে। একইভাবে বাল্যবিবাহের ক্ষেত্রেও একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত রাজধর্ম পালন করা, কারণ সরকারের সকল নাগরিককে সমান মর্যাদা দেওয়া উচিত। শইকিয়া আরও বলেছেন, বিগত দিনে মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছেন, এর আগের বিজেপি মুখ্যমন্ত্রীর সময় হত্যা, ধর্ষণ ইত্যাদি বেশি পরিমাণে হয়েছে। এই তথ্য তুলনা করে আমি দেখেছি, কংগ্রেসের সময় যতগুলো ঘটনা ঘটেছে বিজেপি সরকারের আমলে তার থেকেও বেশি হয়েছে। প্রতি বছর 500টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ 2016 সালে বিজেপি সরকার আসার পর প্রতি বছর 2000টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এভাবে দেখলে প্রতিদিন অন্তত 4 থেকে 5টি ধর্ষণের ঘটনা অসমে হয়েছে। গৃহ বিভাগ এ ব্যাপারে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো স্মার্ট মিটার নিয়ে কোনো অভিযোগ নেই। এসডিইর মন্তব্যে উত্তাল সুনাই সাবডিভিশন কার্যালয়।
কার্যালয়। প্রিপেইড স্মার্ট মিটার নিয়ে কোনো অভিযোগ নেই, আন্দোলন ভুল। এসডিইর এমন মন্তব্যে উত্তাল হয়ে উঠে সুনাই সাবডিভিশনের কার্যালয়। মঙ্গলবার প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাবুগঞ্জে বিদ্যুৎ বিভাগের সুনাই সাবডিভিশন কার্যালয়, দক্ষিণ কাছাড়ের সুনাই, নরসিংপুর ও পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন। এতে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সূর্যকান্ত সরকার, বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য নাজমা লস্কর। ঘেরাও ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ এসডিই অঙ্কারনাথের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসডিই নিচে নেমে আসেন। এসডিইর কাছে সমস্যাগুলো জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরলে এসডিই নাথ বলে উঠেন, গ্রাহকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি, আপনাদের আন্দোলন ভুল। এমন কথা বলার সঙ্গে সঙ্গে শান্ত বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভকারীরা এসডিইর এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান। জেলা সভাপতিও মেজাজ হারান। অবস্থা বেগতিক দেখে ভুল অস্বীকার করে নেন ইঞ্জিনিয়ার। প্রথমে বলেন কোনো বিল বাড়েনি, এরপর চাপের মুখে পড়ে বিল বাড়ার কথা স্বীকার করে বলেন 4 টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। এসডিইর কথাবার্তায় উত্তেজিত হলে জেলা সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। আজকের পরবর্তী খবরটি হলো, অসমিয়ারা যেখানে চায় না সেখানে অন্যরা যাবেন না, মুখ্যমন্ত্রীর নিদান। 7 দিনের মধ্যে মিয়াদের উজান আসাম ছাড়তে বলা হলেও একে ঘিরে কোথাও কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। একমাত্র নাজিরাতেই একটি ঘটনা ঘটেছিল। এরপরেই আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন তারা আইন হাতে নেবেন না। বিধানসভায় দাঁড়িয়ে মঙ্গলবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি তাদের আন্দোলনের যৌক্তিকতা তিনি নানাভাবে তুলে ধরেন। সেই সঙ্গে জানিয়ে দেন অসমিয়ারা যেখানে চায় না সেখানে অন্যরা যাবেন না। তার কথায় ভূমিপুত্রদের অধিকার সুরক্ষার কথা রাষ্ট্রসংঘও বলেছে, আর সুপ্রিম কোর্ট সেদিনও বলেছে। আসামে অগ্রাসন চলছে, একই কথা বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিষ্ণুরাম মেধি। হিমন্তের ব্যাখ্যা, ভূমিপুত্রদের অধিকার সুরক্ষিত থাকলে অন্যরাও শান্তিতে থাকবেন। বরপেটা, ধুবড়ী সহ মুসলমান প্রধান অঞ্চলে হিন্দুদের বিতাড়িত করা হয় বলে অভিযোগ করেন হিমন্ত। তিনি বলেন, নিম্ন আসামে ভূমিপুত্রদের প্রায় হুমকি দুমকি শুনতে হয়, আর হিন্দুরা অত্যাচারিত হলেও সেখানকার জনপ্রতিনিধিরা তাদের দেখতে যান না, সুরক্ষার আশ্বাস দেন না। ফলে বাধ্য হয়ে হিন্দুরা ওইসব এলাকা থেকে সরে আসেন। এই অবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে আইনজীবীদেরও বিশেষ ভূমিকা নিতে হবে। দর্শন, জৈন নির্যাতনের মামলায় নিজ ধর্মের আইনজীবীরা অপরাধীদের হয়ে মামলা লড়বেন না। আজকের পরবর্তী খবরটি হলো, সাইকেলে পাতারকান্দি থেকে কেদারনাথ মন্দিরে পৌঁছলেন অবি। ইচ্ছা শক্তি বড় শক্তি, তা ফের প্রমাণ করে দেখালো পাতারকান্দির এক উঠতি যুবক। এই যুবক সাইকেলে পঞ্চ কেদারনাথ মন্দিরে পৌঁছেছেন। পাতারকান্দি শহরের লাগোয়া উনাম গ্রামের অবি সিনহা নামে যুবক গত 21 জুলাই পাতারকান্দি থেকে সাইকেল চালিয়ে উত্তরাখণ্ডের পঞ্চ কেদারনাথ মন্দির দর্শনে বের হয়েছিলেন। 35 দিন সাইকেল চালিয়ে সোমবার কেদারনাথে পৌঁছায়। সে কেদারনাথ পৌঁছার আগে প্রায় 10 কিলোমিটার জায়গা হঠাৎ ভূমিস্খলন হয়ে সেখানকার ফাটা নামক এলাকা থেকে সেই 10 কিলোমিটার জায়গা হেলিকপ্টারের সাহায্য নিতে হয়েছে অবির। অবশেষে সোমবার বেলা 2টায় কেদারনাথে পৌঁছেছেন। হঠাৎ ভূমিস্খলন হয়ে বিপদের সম্মুখীন হওয়ায় অবিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অনেকে বহু ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। পাতারকান্দির উনাম গ্রামের অখিল সিনহা ও বিমলা সিনহার সন্তান অবি সিনহা। আজকের পরবর্তী খবরটি হলো, মডেল ডিগ্রি কলেজ নিয়ে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছেন সুজাম, বলল ডিমান্ড কমিটি। মডেল ডিগ্রি কলেজ নিয়ে ফের সরগরম হয়ে উঠেছে দক্ষিণ হাইলাকান্দি। সুলতানির বদলে মণিপুরে কলেজের স্থায়ী ভবন নির্মাণের দরপত্র প্রকাশ হতেই কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের ভূমিকায় বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন জনগণ। হাইলাকান্দির বহু প্রত্যাশিত মডেল ডিগ্রি কলেজ নিয়ে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিশ্বাসঘাতকতা করেছেন ডিমান্ড কমিটি সহ দক্ষিণ হাইলাকান্দিবাসীর সঙ্গে। এমন গুরুতর অভিযোগ উত্থাপন করে মঙ্গলবার এক সভার মাধ্যমে নিজেদের ক্ষোভ জারলেন মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। বিধায়কের এই বিশ্বাসঘাতকতায় দক্ষিণ হাইলাকান্দির মানুষ বেশ দুঃখ পেয়েছেন বলে নিজেদের মন্তব্য তুলে ধরেন। ক্ষুব্ধ সদস্যরা বিধায়ক সুজামকে ইতিহাসের খলনায়ক মীর জাফরের সঙ্গে তুলনা করে তাকে দ্বিতীয় মীর জাফর আখ্যা দেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।